শুধুমাত্র কলা দিয়ে এমন একটি সুন্দর কেক বাড়িতে তৈরি করতে পারবে। খেতে তো দারুণই হয়, আর কতটা নরম দেখতেই পাচ্ছ যে কতটা নরম হয়েছে। এবার চলো রেসিপিটা শুরু করি। নমস্কার, এএস কুকিংয়ে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আমি এখানে 3টি কলা নিয়েছি, তোমরা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারো। কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে কেটে নিয়েছি। মিক্সিতে ডিম দিয়ে দিলাম। আমি ডিম দিয়ে করছি, তোমরা চাইলে এটা ডিমটা নাও দিতে পারো। ডিমটা দিয়ে দিচ্ছি, তারপর কেটে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দা দিচ্ছি আর 1 কাপ চিনি দিচ্ছি। চিনিটাকে আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম, চিনিটা দিয়ে দিলাম। 1 কাপ জল দিলাম, তোমরা জলের পরিবর্তে দুধ দিতে পারো। আমি এখানে 1 কাপ জল দিলাম। ভালো করে পেস্ট করে নিব। সবগুলো উপকরণ পেস্ট করা হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ তেল দিচ্ছি, সাদা তেল। সবগুলো উপকরণ পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর একটি লাইক করতে ভুলো না কিন্তু। কেকের ব্যাটারটা পাত্রে ঢেলে নিয়েছি। 1.5 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা আর সামান্য লবণ দিচ্ছি। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ দিচ্ছি, তোমরা লবণের পরিবর্তে বালিও দিতে পারো। আর বালিও যদি না দাও তাহলে একটা স্ট্যান্ড বসিয়ে দিবে। 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। যে পাত্রে আমি কেকটা বসাবো, এবার ওই পাত্রে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি নিচে। এবার আমি পাত্রতে ঢেলে দিলাম কেকের ব্যাটারটা। কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে সমান হয়ে যায়, আর ভেতরে কোনো বাতাস না থাকতে পারে। 20 মিনিটের পর ফিরে এলাম। এবার কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি আমি। 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। 40 মিনিটের পর ফিরে এলাম। তো দেখো কেকটা কতটা ফুলে উঠেছে। আর একটা কাঠি দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে কেকটা। এবার আমি একটা ছুরি দিয়ে কেকের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসতে পারে। কেকটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কাগজটা যে দিয়েছিলাম, এই যে দেখো কাগজটা খুব সুন্দর উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কেকটা কত স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে। এবার কেকটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, তোমরা চাইলে ফুড কালারটাও ব্যবহার করতে পারো। পাচ্ছ যে কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। কম উপকরণ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কেকটা বানিয়ে নিতে পারবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা